স্যার, আমি একজন সামান্য হাবিলদারের সন্তান। আপনি যে দেশটা বাঁচাবার স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আমার বাবাও দেখে। তার স্বপ্ন পূরণের লাইগা আমি পুলিশ অফিসার হয়েছি স্যার। আপনি শুধু আমারে সহযোগিতা করেন স্যার, দেখবেন শুধু একটা এলাকায় না, সারা দেশটারে নিয়ে আমি সন্ত্রাস মুক্ত করার যুদ্ধ করব। শুরু করো যুদ্ধ, বাঁচাও দেশ। বেস্ট অফ লাক মাই বয়। ইয়েস স্যার। কে ওই সম্পাদক আমার বিরুদ্ধে সাক্ষী দিব? কিরে দম নাই? আমার বিরুদ্ধে সাক্ষী দিতে চাইছস, এবার উপরে যা। কোন কোন স্যার, থামেন 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 স্যার। এই কি হয়েছে? স্যার, সন্ত্রাসী সুলতান এই মাত্র একটা লোকের খুন করে গেল। চুপ, একদম চুপ। স্যার, আমি নিজের চোখে দেখছি সুলতান খুন করছে। না তুমি কোনো কিছু দেখোনি। যাও নিজের কাছে যাও। না 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 না, আমি আর মুখ থাকতে বোবা আর চোখ থাকতে কানা সাজিয়ে থাকুন না। অপেক্ষা করেন, আমার পোলা ইন্সপেক্টর হয়ে আইতাছে। হ্যাঁ, ঘেন্না ধরে গেল এই পুলিশের চাকরিতে। থামো তো বাবা, তোমাকে তো আসল খবর দেয়াই হয়নি। আজ ভাই আসছে। কি কি বললি? আজাদ আসছে? হ্যাঁ, ভাইয়ের এই থানায় পোস্টিং হয়েছে। বাহ 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 বাহ, আজ আমার কতদিন স্বপ্ন পূরণ হবে। এখন আমাকে কেউ হাবিলদার সিরাজ বলবে না, বলবে ইন্সপেক্টর আজাদের বাবা। আমার ছেলেকে আমি স্যালুট করবো। ইয়েস স্যার। আমাকেও শিখিয়ে দাও বাবা, আমি ভাইকে চমকে দেব। দিবি মা দিবি। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সুলতান ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সুলতান ভাই জিন্দাবাদ। আমার বাড়ির সামনে কিসের মিছিল? মিটিং মিছিল করতে রাস্তা কে করো, যাও। কেলা আপনি কি দেশের নাগরিক না? আপনি কি মিটিং পছন্দ করেন না? তাহলে আমরা করে দিই। আসসালামু আলাইকুম। সুলতান, তুমি? আমি সুলতান। সুলতান আপনি বলে সম্পাদকের কেসে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন? হ্যাঁ। তাইলে আপনি কাট্টু সম্পাদকের কাছে যান গা। সোলেমান, আর দুইটা পার মাইরা কনফার্ম করে ফেলা। ঠিকই কইছিস। তোর বাপে মারতে পারতিও, আর তুই যদি মুখ খোলস তাহলে তোরে করে 200 টুকরা। আমার নাম সুলতান। সুলতান আজাদ, চাকরি জীবনে একটা জিনিস দেখছি, লোভ। লোভ হইল সব সর্বনাশের মূল। আমার সিনিয়র কিছু অফিসাররা এই লোভে পইরা আদর্শ নীতি সব বিসর্জন দিয়া টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অথচ আমারে দেখ, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, কিন্তু এইখানে যে সম্পদ আছে তার কারো কাছে নাই। সারা জীবন তরে লইয়া একটাই স্বপ্ন দেখছি রে বাবা, তুই একদিন পুলিশ ইন্সপেক্টর হবি, সৎ ইন্সপেক্টর। সমাজের সন্ত্রাসীরা তোর নামে ভয় পাইব,
এলাকার লোকজন আমারে আর হাবিলদার করবো না, করবো ইন্সপেক্টর আজাদের বাবা। যেদিন তুই ইন্সপেক্টর হয়ে আইবি সেদিন তোরে স্যালুট কইরা মইরা আমি শান্তি পাবো। ইয়েস স্যার। বাবা, বাবা, অরে বাবা, বাবা, তোমার স্বপ্ন পূরণ করছি বাবা। আমি আইতেছি বাবা। বাবা, বাবা দেখো, আমি তোমার স্বপ্ন পূরণ করছি। চোখ খোলো বাবা, চাইয়া দেখো। আজ আমি ইন্সপেক্টর হচ্ছি বাবা, ইন্সপেক্টর। বাবা, তুমি না আমার সেলুট করবার কইছিলা, তাহলে এখন ঘুমায় আসো কেন? বাবা? উঠো বাবা, উঠো, উঠো বাবা, উঠো। সেলুট করো বাবা, সেলুট করো বাবা, সেলুট করো। আর দুঃখ কইরা কি হইব? আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আজাদ, তোমার বোনটা এখনো বাঁচা আছে। বাপের দুর্দশা চোখের সামনে দেখা শোকে দুঃখে মায়েরা বোবা হয়ে গেছে। ওরে হাসপাতাল নেওয়া দরকার। তাড়াতাড়ি তুইব আমার বাবা লাশ, তাড়াতাড়ি তুইব। আপনারা দেখেন, আপনারা চাই দেখতে থাকেন। আমার বাপ লাশ, আমার বোন বোবা। আপনারা সকলে সুস্থ আর স্বাভাবিক, তারপরও বোবা। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন না, সন্ত্রাসী দলে কোনো সাক্ষী দেবেন না। খালি দেখবেন। দেখেন, তামসা দেখেন। এইভাবে চলতে থাকলে তো সব শেষ হয়ে যাবো। আজকে আমার কাছে কালকে আপনাকে যাবো, তখন দেখবো কেন বসে পারবো। আমি একাই 100, আমার কারণ লাগবো না, কিন্তু আমি চায়া দেখবো না, এই মাটিতে আমার বাবার যারা রক্ত জড়াইছে ওগুলো আমি ছাড়বো না। আল্লাহ কসম, আমি ছাড়বো না। আমার বাবার খুনে রক্ত দিয়া এই মাটি আমি পবিত্র করব। বাংলাদেশের মানচিত্রের ভিতরে জেনে লুকায় থাকুক না কেন, অগ আমি খুলে বাই করবো। মাটির নিচে লুকে আর বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। ও বাবা, বাবা রে, ও বাবা, তোমার খুনের প্রতিশোধ আমি নিবো বাবা, আমি নিবো। বাপের শোকে আগে পাগল হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে লাশ দাফনের ব্যবস্থা করি আর মায়াটাকে হাসপাতাল নিয়ে দেবো। শিখা, মিস্টার আজাদ, আপনি একটু বাইরে আসুন। আপনি এখানে থাকলেও সমস্যা হবে। আসুন। ডাক্তার, আমার বোন কি ভালো হইব না? তা হবে, তবে ঠিক হতে একটু সময় লাগবে। হ্যালো, যারা আপনার বাবাকে মেরেছে তাদের আমি চিনি। আপনি যদি অপরাধীকে ধরে আদালতে হাজির করতে পারেন তাহলে আমি সাক্ষী দেব। তেল কাজলা ওরে লাল কোটাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। রসিক তেল কাজলা ওরে লাল কোটাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি।
হ্যালো সুলতান ভাই, কি? আরে আপনি কোনো চিন্তা করবেন না, মাত্র খেতে বসেছিলাম। শোনেন, আপনার ভাইকে থানা থেকে ছাড়িয়ে এনে তারপরে ভাত আমি খাবো। ওই কে সুলেমান চৌধুরীকে ধরে এনেছে? এই আমি জানতে চাই, কার এত বড় সাহস? দুদিন হয়নি থানায় এসেছে, এর মধ্যে ভদ্রলোকের সঙ্গে জোরজম। খোল তারা, খোল চাবি দে, খোল। এই তারা খোলো। স্যার, ওনার বিরুদ্ধে কেস হয়েছে, এফআইআর হয়েছে। আমাকে এফআইআর শিখাও, কেস শিখাও, একেবারে সাসপেন্ড করে দেবো। এই চল, চাবি দাও। চাবি ওইদিকে স্যার। এই, এই যাবি। আরে আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। সন্ত্রাসীরা করলে যান, আমি এই এলাকায় 4 বছর ধরে ইনচার্জে আছি। আমি জানি কে সন্ত্রাসী, কে ভদ্রলোক। জানেন বললেই তো, এই এলাকায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ সব বাইরে গেছে। অবিচার, কি বলতে চাও তুমি? কইতে চাই, সন্ত্রাসী আর পুলিশ যদি মিলা যায় তাহলে দেশ আর জনগণের অবস্থা কাহিল। আপনারা নিতে পারবেন না। ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে, কেস হয়েছে। পুলিশের লোক হইয়া এইটা জানেন না? হ্যাঁ, এফআইআর পুলিশের কাছে সংবিধানের মতো পবিত্র। মাদারস্থান, তুই আমাকে আইন শিখাস? তোকে আমি দেখেন, তকে দেয়া খুব মজা হচ্ছে। খান খান। অফিসার, এই থাপ্পড়ের মজা আমি তোর টের পাইয়ে দেব। আরে যা যা, তোর মতো 2 নাম্বার পুলিশ অফিসার আমার কি করবি এইটা আমার ভালো করে জানা আছে, জানা আছে। এই তুই ভিতরে যাচ্ছি, এই সিঁড়ি থাপ্পড় মজা বিক্রি হয়ে গেল। এই শুনে রাখ, পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আমি তোরে সোলেমানের সাথে সেলের ভিতরে ঢুকায় রাখতে পারি। ওইভাবে থাকিস না, চোখ নামা, চোখ নামা। আরে তোরা তো পুলিশ নামের কলঙ্ক, তগমতো পুলিশের লাইগে আজকে সব পুলিশের বদনাম। আমি নাম গুছামো, তগমতো দালাল ও সন্ত্রাসীর হাত থেকে দেশ ও জনগণকে বাঁচামো। এটা আমার চ্যালেঞ্জ। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার মক্কেল সোলেমান চৌধুরী, পুলিশ তাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে এই মামলায় জড়িত করেছেন। তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ নেই। কাল্পনিক একজন সাক্ষীর কথা বলে মহামান্য আদালতের সময় নষ্ট করছেন। সাক্ষীর জন্য আর কতক্ষণ আমরা অপেক্ষা করব ইওর অনার? ইওর অনার, এই আসামি কুখ্যাত সন্ত্রাসী, তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। সাক্ষীর নাম লেখা থাকলে সন্ত্রাসীরা সাক্ষীকে ভয় ভীতি, এমনকি সন্ত্রাসীরা তাকে মেরেও ফেলতে পারে। সে ভয়ে নাম প্রকাশ করেনি। আমার বিশ্বাস সাক্ষী আসবেই। এটা নাটক করার জায়গা নয় ইওর অনার। পুলিশ দাবি করছে সাক্ষী আছে, অথচ সেই সাক্ষীর নাম ঠিকানা কিছুই লেখা নাই, এমনকি তাকে হাজিরও করতে পারছে না। ইওর অনার, অনুগ্রহ করে আর 10টা মিনিট অপেক্ষা করুন। মিস্টার আজাদ, আপনার অনুরোধে আপনার সাক্ষীর জন্য আরো 10 মিনিট সময় বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। সাক্ষী নাই।
ইওর অনার 9 মিনিট 30 সেকেন্ড পার হয়ে গেছে, সাক্ষী আসেনি। আমি নিশ্চিত এই মামলায় কোনো সাক্ষী নেই। আছে ইওর অনার। মহামান্য আদালত, আমার নাম রবিউল আলম রবি। আপনার অনুমতি পেলে আমি এই মামলায় সাক্ষী দিতে চাই। অনুমতি দেয়া গেল। ইওর অনার, ঘটনার দিন আমি বাড়ি ফিরছিলাম। হাবিলদার সিরাজকে সুলেমান সহ তার লোকজন, ইওর অনার, আমি নিজ চোখে দেখেছি এই সন্ত্রাসী সুলেমান ইন্সপেক্টর আজাদের বাবাকে খুন করেছিল। অর্ডার, অর্ডার, অর্ডার। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত আসামি সুলেমানকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কি করেন আপনি? কিছুই করি না, পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। গুড। আপনার মতো সৎ এবং সাহসী লোক তো পুলিশ বাহিনী খুঁজতেছে। আমি শুনেছি পুলিশের চাকরি পেতে হলে নাকি ধরাধরি করতে হয়, সুপারিশ লাগে, ঘুষ লাগে। কিছুই লাগে না, সততা এবং সাহসী আসল যোগ্যতা। আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি পাবেন। এখানে 5 লাখ টাকা। সুলতান ভাই থাকতে আপনার কোনো চিন্তা নাই। এই কেডা আবার বললো?